সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে মডেল কোশ্চেন সেট আমরা করছিলাম, আজ চতুর্থ ইউনিট অর্থাৎ জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ এই অধ্যায়টি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন, যেগুলো বোর্ড সাজেশন আকারে দিয়েছে কোশ্চেন ব্যাংক আকারে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখো কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, গণপরিষদ কি? গণপরিষদ কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশন সি, অর্থাৎ ভারতের সংবিধান রচনার জন্য গঠিত সংস্থা। নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 389 জন। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের কত তারিখে? গৃহীত হয় বলছে, তো সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। ঠিক আছে, 26শে নভেম্বর। আচ্ছা দেখো, তারপর নেক্সট 4 নম্বর প্রশ্ন রয়েছে, গণপরিষদের সভাপতি ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ সি নম্বর উত্তর। 5 নম্বর প্রশ্ন রয়েছে, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটির। সঠিক উত্তর হবে ডক্টর আম্বেদকর, অর্থাৎ অপশান ডি। নেক্সট তারপর দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? দ্বিজাতি তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা হলেন এখানে যতগুলো অপশান রয়েছে তার মধ্যে অপশান সি, অর্থাৎ মোহাম্মদ আলী জিনহা বা জিনহা। ঠিক আছে, মোহাম্মদ আলী জিনহা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত স্বাধীনতা পাওয়ার বা হওয়ার ঠিক আগে ভারতে কতগুলো দেশীয় রাজ্য ছিল? সঠিক উত্তর হবে এই প্রশ্নটির 565টি, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা যাই হোক, এবার আমরা 9 নম্বর দেখব। 9 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, যে সকল রাজ্য ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গঠনে আগ্রহী ছিল তাদের মধ্যে অন্যতম ছিল কে? সঠিক কী হয়ে যাবে? ঐক্যবদ্ধ বলছে, যে সকল রাজ্য ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গঠনে আগ্রহী ছিল তাদের মধ্যে অন্যতম কে ছিল? সঠিক উত্তর কী হয়ে যাবে? দেশীয় রাজ্যের কথা বলছে যেহেতু, উত্তর হয়ে যাবে মণিপুর। ওকে, আচ্ছা যাই হোক, বাদ দাও। নেক্সট 10 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, হায়দ্রাবাদ ভারত ভুক্তি হয় কবে? হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় কবে? এক কথায় এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সেপ্টেম্বর 1948 সালে। সেপ্টেম্বর 1948। ঠিক আছে, নেক্সট, হায়দ্রাবাদের আধা সামরিক বাহিনীকে কি বলা হয় বা কী নামে পরিচিত? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজাকার বাহিনী। 12 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হায়দ্রাবাদে। 13 নম্বর প্রশ্ন, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ভারত রাষ্ট্রে যোগ দিয়েছিল কোন দেশীয় রাজ্য? এই প্রশ্নটির উত্তর হবে অপশান বি, মণিপুর। আর মণিপুরের রাজা কে ছিল মনে রাখবে? বোধচন্দ্র সিং, এবং মণিপুরে নির্বাচন হয় 1948 সালে। নেক্সট, ভারতের কোন রাজ্যটি ভারতে যোগ দেওয়ার শর্ত হিসাবে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের অধিকার দাবি করে? এখানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে কোন রাজ্যটা অভ্যন্তরীণ ভাবে শর্ত চাপিয়ে দিয়েছিল? আচ্ছা যাই হোক, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে মণিপুর রাজ্য। ঠিক আছে, মণিপুর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি স্বতন্ত্র সংবিধান ছিল? এখন নেই, সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। আর্টিকেল 370 ধারা অনুযায়ী পৃথক সংবিধান ছিল। ভারতের কোন রাজ্যে সংবিধানের 249 নম্বর ধারাটি প্রযোজ্য ছিল না? মণিপুর, কেরালা, অন্ধ্রপ্রদেশ না জম্মু কাশ্মীরে?
সঠিক উত্তর হবে জম্মু এবং কাশ্মীরে, অপশান ডি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন হলে ভারত কতগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো হবে এবং ভারতের শক্তি বৃদ্ধির পরিবর্তে সেটা ক্রমশ হ্রাস পাবে, এই কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান এ, পণ্ডিত জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ প্রথম কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, মানে কোথায় থেকে আলাদা হয়? উত্তর হবে পাঞ্জাব রাজ্য থেকে, অপশান সি, পাঞ্জাব। ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো বর্তমানে গঠিত যে পাঞ্জাব রাজ্য, সে বর্তমানে গঠিত পাঞ্জাব রাজ্যটি কত সালে গড়ে ওঠে? বর্তমান যে পাঞ্জাবটা রয়েছে সেটা কত সালে গড়ে ওঠে? উত্তর হয়ে যাবে 1966 সালে। ঠিক আছে, অপশান ডি, 1966 সালে। কর্ণাটকের প্রধান ভাষা কি? কর্ণাটকের প্রধান ভাষা হচ্ছে কন্নড় ভাষা বা কানাড়া ভাষা, অপশান এ। নেক্সট এবার একটা কলাম ম্যাচিং রয়েছে, স্তম্ভ মেলানো 21 নম্বর প্রশ্নে, আমরা দেখে নিই সেটা কি রয়েছে। 21 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো স্তম্ভ মেলানো। হরি সিংয়ের সঙ্গে হবে, এটা ছিল কে? জম্মু এবং কাশ্মীরের রাজা, মানে জম্মু কাশ্মীর। নিজাম হায়দ্রাবাদ, বোধচন্দ্র সিং মণিপুর। 370 নম্বর ধারা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা। অর্থাৎ একের সাথে বি কোনটাতে আছে, এর সাথে বি কোনটাতে আছে আমরা দেখব। এখানে দেখো অন্যভাবে অপশানগুলো দিয়েছে। ঠিক আছে, এর সাথে তার মানে এখানে 3, আচ্ছা এর সাথে 3, বি এর সাথে 1, এ নম্বর অপশান হয়ে যাবে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, মত ও যুক্তি রয়েছে একটা। মত এ, আগামীকাল ভারতীয়দের একই সঙ্গে আনন্দের এবং দুঃখের দিন। যুক্তি আর, আগামীকাল আমরা ব্রিটিশের দাসত্ব থেকে মুক্তি পাব সন্দেহ নেই, কিন্তু মধ্যরাত্রে আমরা দ্বিখণ্ডিত হয়ে পড়ব। এটা কি? এটা অবশ্যই মত এবং যুক্তি এখানে উভয়ে সঠিক এবং সঠিকভাবে প্রতিষ্ঠা করে, কাজে এখানে এ নম্বর অপশান সঠিক হওয়ার সম্ভাবনা বেশি বা সঠিক এটা। নেক্সট 23 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো নিচের বিষয়গুলোকে নির্দিষ্ট কাল অনুক্রমে সাজাতে বলছে, মানে কোনটা আগে কোনটা পরে। জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, মণিপুর, রাজ্য পুনর্গঠন কমিশন, অর্থাৎ কোনটা আগে হয় কোনটা পরে। অবশ্যই জম্মু কাশ্মীর ভারতে প্রথমে অন্তর্ভুক্ত হয়, কাজে প্রথমে এ হবে নিঃসন্দেহে, এবং রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ ডি লাস্টে হবে। কোথায় আছে আমরা দেখব। প্রথমে দেখো এখানে 1 মিনিট, রাজ্য পুনর্গঠন কমিশন, এটা দেখো অপশান ভুল আছে। প্রথমে হবে জম্মু কাশ্মীর, এটা 1947 সালে, হায়দ্রাবাদ 1948, মণিপুর 1949, রাজ্য পুনর্গঠন কমিশন 1953। এখানে অপশান সবগুলো ভুল আছে। প্রথমে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি হবে। 24 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের কট্টর বিরোধী ছিলেন কে? এখানে এই যে কয়েকজনের নাম রয়েছে তার মধ্যে কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, খান আব্দুল গফ্ফর খান। এই ছিল 24টা প্রশ্ন দিয়েছিল সেটে, আমি 24টা প্রশ্নই করালাম। আর যদি কারো কোনো অসুবিধা হয়, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাপের লিঙ্ক এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিঙ্ক দিলাম, সেখানে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে, এরপর কোন বিষয়টা নিয়ে ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।